আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইউটিউব বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। বরাবরের মতোই আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন। আজকে যে একটি অ্যাপস নিয়ে কথা বলবো, এটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা স্যামসাং বিশেষ করে ফোন ইউজ করে থাকেন, এটা অ্যান্ড্রয়েডের অন্য কোনো ভার্সনে কাজে আসবে না। বাট বর্তমান মার্কেটে স্যামসাং যেহেতু অনেকটাই জনপ্রিয়, আমরা সবাই যেহেতু স্যামসাং ব্যবহার করি, তো সেক্ষেত্রে আমরা স্যামসাংয়ের টিউটোরিয়ালটি আজকে তৈরি করেছি। যাই হোক, কথা না বাড়িয়ে আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে সোজা চলে যাই কাহিনীতে। তো আমরা এখন কথা বলবো স্মার্ট ম্যানেজার নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন স্মার্ট স্মার্ট ম্যানেজার অপশনটি। এটা অনেকেই হয়তো বোঝে, আবার অনেকেই হয়তো বোঝে না। তো যাই হোক, এটাকে বিস্তারিত বোঝানোর জন্য আমরা আপনাদেরকে আজকে এই টিউটোরিয়ালটা দিচ্ছি। যাই হোক, এখানে আপনার ব্যাটারি কেমন খরচ হচ্ছে সেটার পার্সেন্টেজ দেখাচ্ছে। আমার ব্যাটারি বর্তমানে অ্যাভেলেবল আছে 64%। সো আমরা ব্যাটারিতে ক্লিক করি। তো ব্যাটারিতে ক্লিক করলে দেখেন 64% ব্যাটারি দেখা যাচ্ছে। এখানে স্ট্যান্ড বাই ইউজ করতে পারবো আমরা 28 hours 48 minutes বাই দ্য ওয়ে। সো এখন পাওয়ার সেভিং মোডে যদি যাই আমরা আমরা যদি এখন পাওয়ার সেভিংস মোডটা অন করে দিই, তাহলে আমার ব্যাটারির অপচয় অনেকটা কমে আসবে। ঠিক আছে, এখন দেখুন এটা সোজা 30 hours 31 minutes চলে গেছে। আপনি 64% আগে যেরকম ছিল এটা বদলে অনেকখানি লম্বা হয়ে গেছে। সো আই হোপ আপনাদের এই অপশনটা খুবই ভালো কাজে দেবে। যাই হোক, এবার যাচ্ছি দ্বিতীয় অপশনে। দ্বিতীয় অপশনটা হচ্ছে স্টোরেজ ইউজেস। ঠিক আছে, ইউজড। আপনারা স্টোরেজ কেমন ব্যবহার করেছেন সেটা নিয়ে এবার কথা বলি। এখানে আমি ভুল করে ফেলেছি অলরেডি, অ্যালাউ করতে হবে। আমি যেহেতু একটি রেকর্ডার ব্যবহার করছি, এক্ষেত্রে আমার ইউটা করতে লাইক ফাংশনটা দেখাতে একটু দেরি হচ্ছে। তো যাই হোক, এটা অলরেডি চেক করছে এখন। স্টোরেজ ইউজেজ এখানে দেখাচ্ছে যে আননেসেসারি ডেটা 92.7 MB, সিস্টেম ইউজার ডেটা 12 point something GB। তো যাই হোক, আননেসেসারি ডেটা, সো ডিলিট আননেসেসারি ডেটা সাচ অ্যাজ ক্যাশ, রেসিডুয়াল অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট ফাইল ফ্রি আপ। তো আমরা এটা ডিলিট করে দিব, যেহেতু এটা আননেসেসারি আমার 92 MB খরচ করছে। সো আমরা এটা ডিলিট করে দিই। দেখুন, আমরা এটা ডিলিট করার পরে কি হচ্ছে, আমার টোটালি ডেটা অনেকটা ফ্রি হয়ে গেছে। এখন আমি অনেকটা ফ্রি। সো ডিলিট আনইউজ ফাইল অ্যাপ্লিকেশন টু ফ্রি মোর স্টোরেজ স্পেস। দেখুন, এখানে আমাদের মোবাইলে অনেক কিছুই আছে যেটা আমরা ইউজ করি না, এটা সেভাবে করবে। ডিটেলসে যান আপনি। ডিটেলসে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে ইমেজ 700 KB, এরকম এরকম অনেক কিছুই দেখা যাচ্ছে বিভিন্ন অপশনে। চাইলে আপনারা সেটাও ডিলিট করে দিতে পারেন। নেক্সট নেক্সট হচ্ছে আমি র্যাম কতটুকু ইউজ করছি। সো আমরা নেক্সট র্যামে যাচ্ছি। র্যামে যাওয়ার পর দেখা যাচ্ছে যে আমি সেরকমভাবে র্যাম ইউজ করছি না। তো এখানে আমার টোটালি র্যাম ইউজ 0 দেখাচ্ছে, অ্যাকসেপ্ট আমার মোবাইলের গুরুত্বপূর্ণ যে পারফর্মগুলি করছে সেগুলির জন্য। সো এছাড়া আমার যে এখানে আদারে যেগুলি ক্লিক করার পর দেখাচ্ছে যে র্যাম খরচ করছে ব্যাকগ্রাউন্ডে, যে এগুলি আমরা এই খরচটা থেকে আমাদের র্যামকে বাঁচাতে পারি। যে এটা যদি করি আমরা, তাহলে আমাদের মোবাইলটা স্পিড আপ করবে। সো এখানে আমি অ্যান্ড অল দিব। বাই দ্য ওয়ে, আমরা অ্যান্ড অল ক্লিক করেছি। অ্যান্ড অল ক্লিক করার পর ক্লিনিং র্যাম দেখুন 505 MB ক্লিন করে ফেলেছে অলরেডি। সো এটা আপনার মোবাইলে স্পিড আপ করতে অনেক সহায়তা করবে। এখন দেখুন 54%-এ চলে আসছে। সো আরেকটা মূল বিষয় যেটা হচ্ছে ডিভাইস সিকিউরিটি ডিঅ্যাক্টিভেটেড, এটা আমি অ্যাক্টিভেট করে নিচ্ছি। বিকজ সিকিউরিটি প্রত্যেকটা ডিভাইসের জন্য খুবই জরুরি। কেন জরুরি? যেটা হচ্ছে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কাজ করে থাকি, আর সেটার মাধ্যমে আমাদের মোবাইলে ভাইরাস এসে পড়ে। সো ভাইরাস যখন এসে যায় তখন কিন্তু আমাদের মোবাইলটা অনেকটা স্লো হয়ে যায়। তো সেই জন্য আমরা সেটাকে সিকিউর করে দিব। তো এখন দেখুন আমার মোবাইলটা সিকিউর মোডে চলে আসছে। আর
Spirit work and play. Install Minox app, create a secure and something, by the way. install Minox. Minox এটা নক্স যেটা এটা যদি আমরা ইনস্টল করি তাহলে আমাদের ডিভাইসটি আরও সিকিউর হয়ে যাবে। সো আই হোপ আপনাদেরকে বোঝাতে পেরেছি আজকে যে লাইক এই স্মার্ট ম্যানেজারের কাজ। তো সেটা বুঝিয়ে আই হোপ আপনাদের অনেক কাজে আসবে। সেটা কাজে আসলে আমরা সেখানেই সার্থক। আপনাদের যদি অন্য কোনো কিছু জানার থাকে স্যামসাং মোবাইল সম্পর্কে অবশ্যই কমেন্টস করবেন, কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানাবেন। আমরা যত দ্রুত সম্ভব আপনাদেরকে একটি সলিউশনের পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করব। সো আবারও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।